প্রেতাত্মাদের অবস্থা স্বাধীন বাংলাদেশের প্রেস ক্লাবে থাকতে দিব না। কেন দালাল বলছেন? কেন ওরা তো দালালি করেছে, 17 বছর চাকরি করছে, বলছে আমরা বড় আওয়ামী লীগ, আমরা গেলে জাতীয়করণ হবে, আমরা গেলে উৎসব পাতা হবে, আমরা গেলে বাড়ি ভাড়া হবে, সমস্ত কিছু ফেলে দিয়ে সংসার ফেলে দিয়েছিলেন। দিনের পর দিন অবস্থান কর্মসূচি করে এরপর এরা চলে গেছে লাভের আশায়, গাড়ি ভাগ, বাড়ি ভাগ, টাকা ভাগের জন্য। সুতরাং ওদের কার্ড আর একটা দিব না। এত ক্ষোভ কেন আপনাদের ওদের উপরে? এত ক্ষোভ থাকবে। 16 বছর আমরা নির্যাতিত, আর ফল ওরা শিক্ষক, ওরা শিক্ষক নামের কলঙ্ক, ওরা শিক্ষকদেরকে পুঁজি করে ওরা ওদের আখের বসাইছে। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে ওদেরকে আমরা রাখতে চাই। আমরা সাধারণ শিক্ষক এবং আমাদের আমরা শিক্ষক সংগঠন না। প্রেস ক্লাবে তো সবারই দাঁড়ানোর অনুমতি আছে, যদিও প্রশাসন থেকে অনুমতি নাই। আওয়ামী লীগের অনুমতি নাই। আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ খায় না, আওয়ামী লীগ ডাকিনি। সুতরাং এই আওয়ামী লীগ স্বাধীন প্রেস ক্লাবে দাঁড়াবে না। ছেলেমেয়ের এত আমাদের সাধারণ ছাত্রছাত্রী, মেধাবী শিক্ষার্থী, রক্তের বিনিময়ে স্বাধীন বাংলা, এই স্বাধীন বাংলা আওয়ামী লীগের কোনো দোষক, আওয়ামী লীগের কোনো দ্বারা থাকবে না। এটা আমি সাধারণ শিক্ষক। যে পক্ষটা দাঁড়াইছিল তাদের একটু পরিচয় যদি দিতেন। পরিচয় কি? নজরুল ইসলাম রনি চোর, মোবাইল চোরের মামলায় পল্টন থানায় অ্যারেস্ট। আমি জসিমউদ্দিন বলছি, 7 বছরের 9টা স্কুল ত্যাগ করছে আওয়ামী লীগ। এইখানে গিয়ে বলে আওয়ামী লীগ, ওইখানে গিয়ে বলে আওয়ামী লীগ। যত টেন্ডার খায় 5%, ঠিক আছে? আসে শ্যামলী নাসরিন কাকলি, এটা আসে, এটা তো সুন্দর দেখাইয়া শিক্ষামন্ত্রী গায়ে লাগা ও ক্ষমতা বানিয়েছে। ওরা একজন সাধারণ শিক্ষক না, ওরা আওয়ামী লীগের দালাল। এটাই ওদের পরিচয়। আপনারা এখানে কেন এসেছিলেন আজকে? আপনারা কেন এসেছিলেন? আমরা এসেছি যে প্রেস ক্লাব বাহাদুর দিবে, এখানে কোনো আওয়ামী লীগ থাকবে না। শুধুমাত্র যদি কোনো দাবি দেওয়া হয়, কোনো আন্দোলন হয়, শুধুমাত্র সাধারণ শিক্ষকদের স্বার্থে যেটা হয় সেটাই হবে। ওদেরকে বানচাল করতে দিবে না। বহুত বানচাল করছে 16 বছরে। 2010 সালে অক্টোবরের 1 তারিখ থেকে 20 তারিখ কঠিন শীতের মধ্যে আমরা আন্দোলন 5% নেওয়ার পর ওরা নেতা হয়ে সচিবালয়ে ঢুকছে। আপনারা কোন ব্যানারে ধরেছিলেন? আমরা হলাম শিক্ষক কর্মচারী ঐক্যজোট। আওয়ামী লীগের দালাল, ওরা শিক্ষকদেরকে 17 বছর মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকা এনে তাদের টাকা লুটপাট করেছে। এই ডিসি অফিস, সমস্ত অফিস দুর্নীতি, শিক্ষকরা তারা টাকা দিয়ে তাদের কাছে ফাইন লড়ে নেয়। দুর্নীতিবাজ কর্মকর্তা সরকার যুগ টাকা কামাই করছে। এরা শেখ হাসিনার দূষণ, এরা খুনি হাসিনার দূষণ, আওয়ামী লীগের দালাল। এদের অত্যাচারে আমরা শত হাজার শিক্ষক চাকরিচ্যুত হয়েছে, জেলে গেছে, মামলা গেছে। অনেক শিক্ষক 5 বছর, 10 বছর, 15 বছর চাকরি পায় নাই, পথে ঘুরে পরিবার না খাইতে গেছে।